হাই গাইজ, এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো CSS গ্রেডিয়েন্ট। তাহলে শুরু করছি। 34 এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল ক্রিয়েট করি, একটা হলো HTML আর একটা হচ্ছে CSS। তাহলে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট gradient.html, এরপর হচ্ছে style.css দুইটা ফাইল ওপেন করি। প্রাইমারি ট্যাগগুলো নিয়ে আসি। HTML, ওকে, জাস্ট টাইটেল দিয়ে রাখি গ্রেডিয়েন্ট। ডিভ নেই, ক্লাসের নাম দিই গ্রেডিয়েন্ট। ওকে, রাইট বাটন ক্লিক করি। এখন ব্রাউজারে কোনো কিছু শো করছে না, কারণ হচ্ছে আমি কোনো কিছু সেট করে নিই, সো এই কারণে কোনো কিছু দেখাচ্ছে না। এখন এই যে ক্লাসের নামটা গ্রেডিয়েন্ট, এটা কপি করলাম, Ctrl+C দিয়ে ক্লাসের জন্য ডট, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, তাহলে এখন একটা হাইট দেই, হাইট উইডথ দিলাম 1000 px মানে পিক্সেল, হাইট দিলাম 300 px। একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, জাস্ট বোঝার জন্য। এই ফাইলটা রিলোড দিলাম, কোনো কিছু আসে না, কারণ হচ্ছে আমি এই ফাইলটা style.css, এই ফাইলটা HTML ফাইলের সাথে লিঙ্ক করে দিইনি, জাস্ট লিঙ্ক করে দিলাম style.css। কন্ট্রোল সেভ করে নিলাম, এখন রিলোড দেই। ওকে, জাস্ট বোঝার জন্য আর কি। আমাদের কাছে গ্রেডিয়েন্ট, তাহলে প্রপার্টিটা লিখতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, জাস্ট লিখে দিলাম রেড or green, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখানে আমি আরো কালার ইউজ করতে পারবো, অরেঞ্জ, ব্লু। ওকে, এই প্রথম হচ্ছে রেড, তারপরে গ্রিন, এরপর অরেঞ্জ, এরপর হচ্ছে ব্লু, ঠিক আছে। এখানে চাইলে 180 ডিগ্রি দিলাম, সেভ করলাম, 180 ডিগ্রি করে গ্রেডিয়েন্ট হয়েছে। এখন আমি যদি চাই যে এটা বাই ডিফল্ট কি করছে, উপর থেকে নিচের দিকে আসছে, মানে কোন দিকে মুভ করবে সেটা উপর থেকে নিচের দিকে আসছে। আমি যদি বলে দিই যে টু রাইট, তাহলে এটা রাইট দিকে মুভ করবে,
ঠিক আছে, এই যে প্রথম রেড, তারপরে গ্রিন, অরেঞ্জ, ব্লু। তো যদি চাই যে বটম, তাহলে লেফট, তাহলে কি লেফটের দিকে এই রেড কালারটা এখান থেকে শুরু করবে, লেফট সাইড থেকে রাইট সাইড থেকে শুরু করবে, লেফটের দিকে আসবে। যে আমার কালারটা হচ্ছে প্রথমে দিলাম রেড, গ্রিন, অরেঞ্জ, ব্লু সিরিয়াল বাই, তাহলে রেড, গ্রিন, অরেঞ্জ, ব্লু। ঠিক আছে, এরপর যদি চাই যে টপ, বাই ডিফল্ট টপই থাকে, উপর থেকে উপরের দিকে যাবে। তারপর যদি ডাউনের বটম, তাহলে কি হবে, বটমের উপর থেকে বটমের দিকে মুভ করবে, উপর রেড, স্টেপ বাই স্টেপ আছে। এখানে ইচ্ছে করলে আপনি আরও কালার ইউজ করতে পারবেন, আর এইগুলোতে হেক্সাকোড ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তাহলে দেখলেন কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করে। এরপর এখানে দেই রেডিয়াল, সেভ করলাম, কিছু নাই, আমি একটা সার্কেল ইউজ করি এখানে, সার্কেল কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, সার্কেল আকার আসছে। তাহলে শিখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে প্রপার্টি, তার ভ্যালু হিসাবে দিলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট, সার্কেল আকার আসছে। তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে হচ্ছে আপনার যে আপনি কোন দিকে মুভ করবে এটা দেখিয়ে দিতে পারবেন, টু রাইট, জাস্ট এইভাবে। আচ্ছা, এটা একটা প্রবলেম হচ্ছে, এটা লিনিয়ার হবে, LINEAR, লিনিয়ার। ওকে, তো আমি কি করলাম, জাস্ট এখানে একটা ডিভ নিলাম, এটা ক্লাসের নাম দিলাম, ডট ক্লাসের নাম দিলাম গ্রেডিয়েন্ট, এটা কল করলাম CSS এ ডট, এই ক্লাসের জন্য হচ্ছে এই ক্লাসের জন্য ডট, তারপরে ক্লাসের নামটা, ঠিক আছে, ক্লাসের নামটা, দেন আমি ভ্যালুগুলো ইউজ করছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট, এটা লেফটের দিকে মুভ করবে, টু লেফট দিলে লেফটের দিকে, টপ দিলে টপের দিকে, বটম দিলে বটমের দিকে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে এবং এই চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার ইমেইলের নোটিফিকেশন চলে যাবে। আর এখানে এই যে প্লে লিস্ট, এলোমেলো ভিডিও থাকতে পারে স্টেপ বাই স্টেপ দেখার জন্য, যেহেতু আপনি যাচ্ছেন যে আমি CSS এর সবগুলো টিউটোরিয়াল দেখবো স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি যে এখানে এখন এলোমেলো আছে, অথবা আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল তৈরি করলে এলোমেলো হতে পারে। জাস্ট আমি ইয়া করে দেবো, প্লে লিস্ট ক্রিয়েট করে দেবো, জাস্ট আপনারা এই প্লে লিস্টে ক্লিক করবেন, দেন এখানে আপনি ফোল্ডার আকারে পাবেন। এখানে যদি এই যে ক্লিক করেন বা এই যে HTML এ ক্লিক করলাম, যে এখানে সিরিয়াল বাই সবগুলো পাচ্ছেন। ঠিক আছে, এভাবে দেখতে পারবেন, তাহলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।